আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই অনেক কেন আছো? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। ভাই অনেক কেন আছো? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। ভাই অনতুন হকান উদিহে সম্বন্ধে কুরবানর উদিহে সম্বন্ধে অনতুন হকান সওয়াল করা যায়। ইনশাআল্লাহ আমি জবাব দিওলা তৈয়ার আছি। ভাই আইয়ামে তশরিক খদি বা কি ইবা আর কোনতুন আছে ইয়ার সম্বন্ধে অনতুন সওয়াল করা যায়। ভাই প্রথম সওয়ালের জবাব হইব যে আইয়ামে তাশরিক জিবা আছি বা মশহুর হয়ে যে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের নিজের ভাই ইসমাঈল জবাব করলে এর যে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইল সালামের আতকবা জন্য তুকে ফিদা ফাটাই তো ইব্রাহিম সালামে ইসমাঈল সালামের জবাব করম জলদি করছে তো জিবরাইল সালাম আসমান তাকি করে আল্লাহু আকবার হয়ে তো তাকবীর বললে ইয়ান তুলতে মশহুর হয়ে আইয়ামে তশরিকের টাইম হতে আর হন মানুষে করিব। সর জফর বোধে আইয়ামে তশরিক করলে জিলহজ্জা মাসের 9 তারিখের ফজর আই জিলহজ্জা মাসের 9 তারিখের ফজর 13 তারিখের আসর তবে ওই হন মানুষ করিবন গলে মরত্ত মাইয়া হুয়া মুকিম মুসাফির জামাত সারা নামাজ পড়িয়া শহরওয়ালা গাংওয়ালা প্রত্যেক জনের ফরমান ওয়াজিব মরত হইনে আর মায়া হইনে আইয়ামে তশরিকের তকবীরে দন করে করিব নাকি শোনা করে করিব। ভাই অনসর জফর বোধে ওই যে মরতন্দাল্লাহ বলি ওয়াজিব দে আওয়াজের ডরকে ফরমান আর বাস হজর আসন নজদিক করলে সুন্নত আওয়াজের ডরকে ফরমান সুন্নত মায়া আন্দাল্লাহ বলি শোনা আওয়াজ লে ফরমান ওয়াজিব ঈদের নামাজের পরে তকবীর ফরা যাইব নাকি না যাইব? ঈদের নামাজের পরে তকবীর ফরা যাইব নাকি না যাইব? ঈদের নামাজের পরে তকবীর ফরমান এহতিয়াতুন জরুরি ওদের ফতোয়ার কিতাব জরিয়া জানোই দে উগে বাহার রায়েক ইবাদ জরিয়া ওয়াজিব দিয়ান সাবিত হই আর গইলে ফতোয়া শামিল জরিয়া মুস্তাহাব দিয়ান জানোই ইমাম সাহেব যদি তকবীর হন্নান গুলি ফেলাই দইলে আর তামাজে মুক্ত দিয়ে তকবীর হন্দাহ হব। তো হে সুরত মে মুক্তদিরে ওয়াজিব দে তকবীরের ফরমান যদি যদি তকবীর হওয়া করে দিয়ে দিনার নামাজের যদি জামাতের সাথে লন্না ভাই দইলে আর তোমার তকবীর কিভাবে করিব? যে নামাজ লম্বা হব নামাজ ইনরনে আদায় করানোর পরে তকবীর তাশরিক ফরমান অনর ওয়াজিব তা দেই ভাই যে হনগ মাইসে যদি তকবীরে তশরিকের দিনের নামাজের যদি কাজা করে ফেলাই দইলে এ কাজা নামাজ আনার যদি এবছর তকবীর তশরিকের টাইম মাঝ যদি আদায় করে দইলে মানসিক বাক্য কি তকবীর ফরা যাইব নাকি না যাইব মানসিক বাক্য? ভাই অনসর জহবে যে মানুষ হয় নাকি আয়ামত তাশরিকের নামাজের না পড়ে কিন্তু অন্য ওদের হে বছর আয়ামত তাশরিকের দিন লগে ফরদ দিলে এবার তকবীর হন্না ওয়াজিব হইব আর ওই মানুষ যারা নাকি এবছর আয়ামত তাশরিক দিনের নামাজরে অন্য দিনের লগে ফরদ দিলে মানে আগামী বছর আয়ামত তাশরিক দিনের লগে তকবীর ফরদ দিলে এবার ওয়াজিব নয় তকবীর হরমান ইয়ানি তকবীর হরানো যাইব আর এক সূরত আর হনুক মানে ধরি গায়ে আমের আয়ামত দিনের নামাজরি এবছর আয়ামত তাশরিক দিন মা আইরিন নামাজ ফরদ দিলে এবার তোমার তকবীর হরমান ওয়াজিব নয় তকবীর হরানো হরিব আর এক সূরত আর ওই মানে জীবন কি গায়ে আয়ামে তাশরিকের দিনের নামাজর ধরি এল্লা আইদা আয়ামত দিনের তাশরিকের নামাজ ফরদ দিলে এবার ওয়াজিব ন দে তকবীর ফরমান ইয়ানি তকবীর হরানো হরিব ভাই আয়ন তো কান কুরবান না মাসালা সম্বন্ধে সবাই বললা বলে আসি অনুজব দিও তো এর আসনে ইনশাআল্লাহ তৈরি আছি। কুরবান ফজিলত সম্বন্ধে হাদিস তার যেমন আছে না তার হাদিস না অনর সওয়ালের জবাব হইলে عن زيد بن أرقم رضي الله تعالى عنه قال قال أصحاب رسول الله صلى الله عليه وسلم يا رسول الله ما هذه الأضاحي قال سنة أبيكم إبراهيم عليه الصلاة والسلام قالوا فما لنا فيها يا رسول الله قال بكل شعرة حسنة قالوا فالصوف يا رسول الله قال بكل شعرة من الصوف حسنة হযরত যায়েদ বিন আরকাম রওয়ায়াত সাহাবা کرام কলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুন উসার করে দে ও আল্লাহ রাসূল কুরবান হদান নান কিসিস এন তোমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুন সওয়াল কইল আর তোমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিয়ে দে কুরবান হদান নান তোমার বাপ ইব্রাহিম আলাইহিস সালামের তরিকা ইয়ানি সুন্নাত যত তোমার সাহাবা کرام কলে আব্বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুন উসার করে দে ও আল্লাহ রাসূল হদা আর কুরবান করে দিলে আর আল্লাহ বলি আজার আছে এটা তোমার সাহাবা کرام সওয়াল কইছে
তোমার আল্লাহ রসুল হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়ে দে তোরা কুরবান গরত দইলে এই জানুয়ারির প্রতি একখান ক্যাশের বদলে মাঝে হদে একখান একখান নেকি আছে যতন মারে সাহাবা کرام কলে আব্বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো জরগত দে হদে 22 ক্যাশালা উট অথবা 22 ক্যাশালা সাল যদি আরা কুরবান গুজি দইলে আর আল্লাহ বলি এরিও প্রতি একখান ক্যাশের বদলে মাঝে হদে একখান একখান নেকি আছে নাকি তোমার বুঝার গুজে আর তোমার আল্লাহ রসুল হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাই দে হদে ইন্দিলাই 22 ক্যাশালা সাল অথবা উট তোরা কুরবান গুজি দইলিও তোরা আল্লাহ বলি প্রতি একখান ক্যাশের বদলে মাঝে হদে একখান একখান নেকি লেখা যাইব ই বললে মিশকাত শরীফের হাদিস অনতা কান সওয়াল করা যাবে যে ওদের কুরবান হতে মশহুর হয়ে আর হন মানুষের ওয়াজিব আল্লাহ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেতে মদিনা গিয়ে তোমার কুরবান হওয়ার নাম মশহুর হয়ে তুলতি কুরবান শুরু হয়ে ইয়ান আর তু হাদিস দ্বারা জানা গিয়ে আর আহানাফার মুস্তাবিহি কইলে অমাঞ্চর কুরবান ওয়াজিব হবো জিবার সওয়ান শরত পাওয়া যাব এই মানসি বাররে কুরবান ওয়াজিব ইয়া হইলে মুস্তাবিহি কইল এক নম্বর শরত হইলে এ জিবে কুরবান গরের এ মানসি বা মুসলমান হওয়া ফুরিব মুসলমান মায়া হওয়া ফুরিব অথবা মরত হওয়া ফুরিব দুই নম্বর হইলে এ মানসি বা আজাত হওয়া ফুরিব বান্ধি নোয়া ফুরিব তিন নম্বর মাদ হইলে মানসি বা মুকিম হওয়া ফুরিব মুসাফর নোয়া ফুরিব মুসাফরতো কুরবান ওয়াজিব না কিন্তু মুসাফরতো যদি কুরবান গরিবার সাতটা হতে হলে এ মালি নরে গরিবরে সাত টাকা নান মুসাফরতুন ওয়াজিব 4 নম্বর মার হইলে এ জিবে কুরবান গরের মানসি বাতু তোয়াঙ্গর ওয়া ফুরিব তোয়াঙ্গর তুমরাত মানসি ভাইয়ে তোয়াঙ্গর গিয়া কুরবান গরিবার দে ইবা তো দুনো সাত আছে মানসি বারে কুরবান গরান ওয়াজিব গরিবরে কুরবান ওয়াজিব না কেল্লা বলি হরে গরিবরে সাতটা ফিতরা দান ওয়াজিব না তো বলি গরিবতুন 5 নম্বর মার হইলে এ মানুষই বা জিবে কুরবান গরের মানুষই বাতু ভালো খাওয়া ফুরিব 6 নম্বর মার হইলে এ মানুষ জিবে কুরবান গরের মানুষই বাতু আকল তা ফুরিব অনতা কান সওয়াল করা যাবে যে আইয়ামে তশরিকের দিন মানে আইয়াম নাহার দিন যেদিন নাকি কুরবান গরিব সেদিন এদিন হলুকে মানুষ সহলে গিয়ে গই বা বিহসি গিয়ে গই এ মানুষ মালদারো মানুষ কি কুরবান গরন ওয়াজিব ওইব না এ মানুষই বা আইয়াম তশরিকের দিনের মাঝে 3 দিনের মাঝে মানুষই বা ড্যামাজ ঠিক আছে দইলে মানুষই বা তো মালা আছে দইলে মানুষই বারে বিলা ইত্তেফাক মানুষই বারে কুরবান গরন মানুষ তো ওয়াজিব মাশাআল্লাহ অনস সওয়ালের জবাব বেশি সুন্দরই আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা ওনার বরকত দিক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম।